বর্তমানকালে কোভিডের জন্য আমরা প্রত্যেকেই মানসিকভাবে বিপর্যস্ত। চারিদিকে বিষাদের সুর, কিন্তু প্রকৃতি তার নিজের ছন্দে ছড়িয়ে দিয়েছে আগমনীর সুর। ভেজা তুলোর মতো মেঘ আর কাশফুল। আর মানুষও প্রকৃতির সঙ্গে সুর মিলিয়েছে নতুন করে বাঁচার তারিখে। অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির আরাধনা করেছে। বরণ করে দিয়েছে নিজের ঘরের মেয়ে উমাকে। আনন্দ আহ্লাদে খুশির মুহূর্তগুলি কাটিয়ে ঘুমিয়ে ওঠে বিদায়ের মুহূর্ত। তাই প্রত্যেক মায়ের কণ্ঠে প্রতিধ্বনিত হয় মা মেনকার সেই করুণ আরতি। ওরে নবমী নিশি, না হয়ে রে অবসান, শুনেছি দারুণ তুমি, না রাখো সতের মান। একটু একটু করে আমাদের অভ্যস্ত জীবনে ফিরতে চেষ্টা করছি। আমাদের মনের মধ্যে এখন দুঃখ, আনন্দ, হাসি, কান্না মিলেমিশে এক অপূর্ব অনুভূতি কাজ করছে। সেই অনুভূতিগুলোকেই সকলের সঙ্গে ভাগ করে দিতে আজ আমরা টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল দুর্গাপুরের পক্ষ থেকে এক ছোট্ট বিজয়া বৈঠকের আয়োজন করেছি।
বাঁচে, কেউ গ্রামে গঞ্জে, কেউ খাড়া পাহাড়ে, কেউ শহরে, কেউ রাস্তায় চলে অস্তিত্ব রক্ষার লড়াই। তাই আমাদের চোখে কৃষ্ণকলি, রত্না, মুনিয়া, সাজলির মতো মেয়েরা সমাজের আসল দুর্গা, এবং তাদের এই লড়াই আমাদের আগামী দিনের বেঁচে থাকার প্রেরণা যোগায়। তাদের এই লড়াই ও সংগ্রামকে সম্মান ও শ্রদ্ধা জানিয়ে আমাদের ছোট্ট নিবেদন দেবব্রত সিংহের তেজ। আমি জামবনের কুলিপাড়ার শিবুপুরের বেটি সাজলি বটি। কাগজওয়ালারা বললে, অতটুকু বললে হবে কেন? তুমি এবারকার মাধ্যমিকে প্রথম হয়েছ, তোমাকে বলতে হবে আরো কিছু। টিভিওয়ালারা বললে, তুমি ক্ষেত মজুরের মাইয়া, তুমি কি করে কামিনী খেটে মাধ্যমিকে প্রথম হলে বলো দেখি, সেটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের অনি বৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সব একেবারে হামলিয়ে পড়ল আমাদের মাটির কুড়িয়ে করে। জামবনি স্কুলের হেডমাস্টার কোনো বিহান বেলায় টিনের আগর খুলে হাইকে ডাইকে ঘুম ভাঙায় খবরটা যখন প্রথম শোনালে, তখন মাকে জড়ায়ে শুয়েছিলাম আমি। পুরা ঘরের ঘুটঘুটে আধারে হেডমাস্টার মশাইরে দেখে চোখ কচালে মায়ের পাড়া আমিও হাঁ হয়ে ভাইয়াছিল। কি স্বপ্ন দেখছি নাকি? স্যার বলে, এটা স্বপ্ন নয়, স্বপ্ন নয়, সত্যি বটে। কথাটা শুনে কাঁদায় ভাষায় দিয়েছিল আমরা মা দিদি। আজ বাপ বেঁচে থাকলে আমি মানুষটাকে দেখাতে পাইতাম, বহু কিছু। আমার বুকের ভেতর যেতে গেল সন্ধ্যা বাতিটা জ্বালাইছিল মানুষটা, সেই বাতিটা আজকে কেমন করে আমাদের পুরে ঘরটাকে আলো করেছে সেটা দেখাতে পাইত। আপনারা বলছেন বটে, তোমাদের মেয়েরা যদি উঠে আসে তাহলে ভারতবর্ষ উঠে আসে। কথাটা খুবই সত্যি, কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈরি হয় না। খাড়া পাহাড়ে ওঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত ত্যাগ লাগে। আমি জামবনি কুলিপাড়ার শিবপুরের বেটি সাজলি। যখন থেকে হুঁশ হয়েছে তখন থেকে শুনে আসছি, বিটি না মাটি। ঠাকুমা বলতো, পরের ঘরে নেশার ফেলবে, তার আবার লিখা পড়া। গায়ের বাবুরা বলতো, তুই কুলিপাড়ার বেটি ছেড়া, তোর কামিনী খাটা ছাড়ার গতি কি? বাপ বলতো, দেখ সাজলি, মন খারাপ করলি তো হেরে গেলি, শোন যেটা বলছে বলুক, সেসব কথা শিখালে আর এখানে বার করে দিবি। তখন বাবু ভাড়াতে দেঘরের কামিনী খাটত মা। হয় লোকের তারসে মায়ের কদরটা ভাঙে নাই অতটা। মাঝে মধ্যে জ্বরটা আসতো বটে, জ্বর এলে মা চুপচাপ এগনাতে তালায় পাতা শুয়ে থাকত। মনে আছে, সে ছিল এক জার কালের সকাল, রোদ উঠেছিল ঝলমলানি, ঝিঙা ফুলার মতো। আমি সেরোদে পিঠ দিয়া গা ধুলাইয়া পড়েছিল ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাজাদের ইতিহাস। দেঘরের গিন্নি লোক পাঠিয়েছিল বালপলক। মায়ের জ্বর, সেটা না শুনতে না চায়। আমাদের দিদি বুড়ি তখনও বাঁচে। কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি। শেষতক বুড়ি সেদিকে পড়া থেকে উঠায় মায়ের কাজটুকু করতে পাঠাইছিল বাবুর ঘরে। পুরানো ফটক ঘেরা উঠান, অত বড় দরদারান, অত বড় বারান্দা, সবে ঝাঁট ফাট দিয়া সাপ সুতরা করে আসছিল চলে। দেঘরের গিন্নি নাই ছাড়লেন। এক গাদা ইটা কাঠা ঝুঠা বাসন আমার সামনে আইনে ধরে দিলেন। বললুম, আমি তোমাদের ঝুঠা বাসন ধুইতে লাগবো। বাবু গিন্নি সেটি রাগ। কি বললি তুই? যত বড় মুখ নয় তত বড় কথা। জানিস, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই এতক্ষণ আমাদের ঝুঠা বাসনে ধুয়ে
আবাদে সেরিয়ে কি কাণ্ড কি ঝামাইয়া। বেলা ডুবলে মাহাতোদের ধান কাটে বাবু ঘরে ফিরে আইলে দু পাতারি খাপড়া করা রাঁধুনির ছোট মুখে বড় থুতির কথা সাত কাহন করে বলেছিল দিদি। মা কোনো রাগ করে না। আগর মাসের সন্ধ্যাবেলায় একরাতে আগুন জ্বালে হাত পাশে ছিল মা। এক মাথা ঝাঁকড়া চুলে ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আছে। আমি বাপের অমর চেহারা কোনোদিনই দেখি নাই। বাপসেদের মার দিদির সম্মুখে আমাকে কাছে ডাকে মাথায় হাত বুলাইয়া গমা গলায় বলেছিল, যা করেছিস বেশ করেছিস। শোন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনীগিরি। বাবু ঘরে বতরে খাটাই খাইয়েছে, তাতে হয়েছেটা কি? তাতে হয়েছেটা কি? এই কথাটা মনে রাখবি সাঁঝলি। তুই কিন্তু কামিন হবার লগে জন্মাসলায়। যত বড় লাট সাহেবই হোক না কেন, কারোর কাছে মাথা নোয়ায় নিজের তেজ নিকাবি নাই। এই তেজ করে লইয়ে লেখাপড়া শিখাচ্ছি তোকে। না হলে আমাদের মতো ভাতা মানুষের ঘরে আর আছেটা কি? আর আছেটা কি? আমি জানবনে কুড়ি পাড়ার সিধুপুরীর বিটি সাঁঝলি কপিকার সেই ক্লাস 7 এর কথা ভাবতে যায়। কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে এখন কি যে বলি। তাল পাতা রথ দিয়ে ঘেরা এনাতে লোকে এবং লুকাকা, তার মাঝে বাঁশি বাজায় জিপ গাড়িতে চেপে আগু পিছু পুলিশ দিয়ে মন্ত্রী আর লেকচার দেয়। কোথায় সাঁঝলি বুড়ি, কোথায়? বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সূর্যা আমাদের মাটি ঘুরে ঘরে। হেডমাস্টার বললে, প্রণাম কর সাঁঝলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়াইলেন। পিঠ চাপড়াই বললেন, তুমি খেতে মাধ্যমিকে প্রথম হয়েছ, তাই তোমারে দেখতে আসলাম। সত্যি বড় হাড়গড়ির অবস্থা বটে। তোমাদের মতো মেয়েরা যাতে উঠে আসে তার লেগেই তো আমাদের পার্টি, তার লেগেই তো আমাদের সরকার। এই দাও 10,000 টাকা চেক তো ইনফলে দাও। আমরা তোমাকে আরো ফুল দিব, সম্মাননা দিব, আর দাদা টাকা তুলে দিব। এই টিভির লোক, এই কাগজ লোক কারা আছেন? ইতিহাসে তখনই ছোট বড় কত রকমের সব ঝলকে উঠলো ক্যামেরা। ঝলকে উঠলো মন্ত্রীর মুখ। না না, মন্ত্রী লয়, মন্ত্রী লয়। ঝলকে উঠলো আমার বাপের মুখ। গনগনা আগুনের পাড়া, আগুন মানুষের মুখ। আমি তখনই বলে উঠলাম, না না, এই টাকা আমার নাই লাগবে। আপনারা যে আমার ফুল দিবেন, সংবর্ধনা দিবেন বলছেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক দিলেন। গায়ের সেই দেখভালের গিন্নির বড় বেটা এখন পাখির বড় নেতা। ভিড় ঠেলে সে আইসে বললেন, কেন কি হয়েছে রে সাঁঝলি? তুই তো আমাদের বাড়ির কামিন ছিলি, বল তো কি লাগবে কর, বল তোর কি কি লাগবে, খুলে বল খালি। বললাম, আমার পাড়ায় শয়ে শয়ে আরো সাঁঝলি আছে, আরো শিশুকুইর পিটি আছে গ্রামে। তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যতদিন লেখাপড়ার লগে কাঁধে উঠবে, ততদিন কোনো বাপুর দয়া আমার নাই লাগবে। শুনছেন আপনারা? ততদিন কোনো বাপুর দয়া আমার নাই লাগবে। নমস্কার।
ঘুমের রাত হাতে স্বপ্নে দিকে ফেলেছিলাম কৈলাসে মা ফিরে দিলে তুই সকল কথা ফেলে রেখে মধুর কথার মতো তোর ওই মুখ দেখে দেখে চালচিত্রে সঙ্গীত দ্বীপ একটি মাত্র জেলে রেখে ভাবছি নতুন রূপের আলো যুগে যুগে মন ভোলানো মন খারাপের ঢাকের তোলেও কণ্ঠে লাগে মোর দোলানো মধু তুই আসবি বলে যতই আলো জেগেছিলাম নবমীর রাত হাতে স্বপ্নে দিকে ফেলেছিলাম বিদায় দেবার আগে মতো গালখানি ছুঁই আসছে বছরে শরতে আবার আসিস তুই আসছে বছরে শরতে আবার আসিস তুই খুঁজে পাই আর আমাদের ঘরে সব দুর্গাই যেন ভালো থাকে সেই প্রার্থনাই আমরা করব তমালিকা ম্যামের কবিতার মধ্য দিয়ে। দুর্গায় থাকুক সুখ। কবি ভবানী প্রসাদ মজুমদার। এক দুর্গা রিক্সা চালায় কুচবিহারের ঘাটে, এক দুর্গা 100 দিনের কাজে মাটি কাটে, এক দুর্গা রাস্তা বানায় পিচ ও পাথর ঢালে, এক দুর্গা রোজ চুনো মাছ ধরছে বিলে খালে, এক দুর্গা করছে মাঠে দিন মজুরের কাজ, এক দুর্গা খিদে কাঁদে পায়নি খেতে আজ। সবাই জানি এদের কারণ হয় না কোনো পুজো, এরা তো মা তোমার মতো নয় গো দশভুজো। সব দুর্গার চোখে মুখে ফুটবে হাসি কবে, মা গো তোমার পুজো সেদিন সত্যিই সফল হবে। এক দুর্গা পাথর ভাঙে রোজই আসানসোলে, এক দুর্গা পেটের জ্বালায় খনিতে কয়লা তোলে, এক দুর্গা সাঁতার গাড়ি কষ্টে বাসন মাজে, এক দুর্গা কারখানাতে ব্যস্ত নানা কাজে, এক দুর্গা চা বাগানে তোলে চায়ের পাতা, এক দুর্গা পাড়ায় পাড়ায় ঘুরেই সারায় ছাতা। সবাই জানি এদের কারণ হয় না কোথাও পুজো, তাই বলি মা এদের চোখেও পুজোর খুশি পুজো। সব দুর্গার চোখে মুখে ফুটবে হাসি যাবে, মা গো তোমার পুজো সেদিন সত্যিই সফল হবে। এক দুর্গা হাসপাতালে সবার চেনা আয়া, এক দুর্গা নার্স দিদি তার মনে ভীষণ মায়া, এক দুর্গা সবজি বেচে নিজের পায়ে দাঁড়ায়, এক দুর্গা মুরগি কাটে নিজেই পালক ছাড়, এক দুর্গা হোটেল চালায় বানায় মাংস ভাত, এক দুর্গা বুট পালিশে জোরসে চালায় হাত। এমনি হাজার দুর্গা যারা পায় না কোনো পুজো, এদের দুঃখ কষ্ট তুমি দরদ দিয়ে বুঝো। তোমার সুরে হাতে ধরে চলো ছুটে যাও,
दल में विनाश उस महाअसुर का, हुआ अंत उस महिषासुर का। नारी से निर्माण है, नारी ही नाश है, नारी से विकास है, नारी ही विनाश है। धन्यवाद। লঙ্কাপতি ভীষণ রাগী, অ্যাংরি ইয়াং ম্যান। সকাল সকাল উঠে তিনি অস্ত্রতে শান দেন। এই লোকটাই আবার নাকি শিবের বড় ভক্ত, তারই আবার শিরায় ছোটে যুদ্ধবাজের রক্ত। তার দাপটে সবাই কাঁপে, স্বর্গে এবং মর্তে, চোখ পাকালে তামাম মানুষ সে দিয়ে পড়ে গর্তে। দশাননের সুন্দরী বোন, সবাই তাকে চেনে, আদর করে লঙ্কাবাসী শূর্পণখা ডাকে। লক্ষণ যে রামের অনুজ, ভীষণ ভালো ছেলে, কেমন হবে তাকে নিজের বর হিসাবে পেলে। এই না ভেবে শূর্পণখা দিলেন প্রপোজাল, লক্ষণ তার নাক কেটে দেন, হাই রে কি কপাল। সেটাই শুরু রামের সাথে রাবণ রাজার দ্বন্দ্ব, নাম শুনলেই তেলে বেগুন, মুখ দেখাটাই বন্ধ। এরপরে যা বাঁধলো লড়াই রাম রাবণের মধ্যে, বাল্মীকি তা অনেক আগে লিখে গেছেন পদ্যে। সে এক ভীষণ কঠিন ওয়ার, রামের চিন্তা বাড়ছে, লঙ্কা ব্রিগেড এক নাগারে বানর সেনা মারছে। চোখ খুললেই পেটের শাড়ি, ঝরছে কত রক্ত, রাম বুঝেছেন তার ক্ষমতায় রাবণ মারা শক্ত। সেদিন ছিল অমল সকাল, শুভ্র শরৎকাল, ধনুকটা রাম সরিয়ে রাখেন, নামিয়ে রাখেন ঢাল। তপস্যাতে দুর্গা মাকে স্বর্গ থেকে ডেকে প্রণাম করেন শুদ্ধ মনে, চরণে হাত রেখে। দুর্গা মায়ের প্রসন্ন মন, ঠোঁটের কোণে হাসি, বলেন ওরে ভক্ত আমি তোকে ভীষণ ভালোবাসি। মুখটা কেন বিবর্ণ তোর, চোখের তারাই ত্রাস, নির্ভয় বল আমার কাছে বরখানা কি চাস। রাম বললেন এক্সট্রা পাওয়ার একটু মা তুই দিস, রাবণটাকে এবার আমি করবই হাপিস। দুর্গা তখন দুহাত ঢেলে শক্তি দিলেন বেশ, সেই পাওয়ারে লঙ্কাপতির জীবন হলো শেষ। তখন থেকেই শরৎকালে দুর্গা পুজোর চল, পাড়ায় পাড়ায় নানান থিমে ভক্তজনের ঢল। সবাই তাকে প্রণাম করি, চোখটা বসে অল্প, মনের মাঝে উকি মারে সেই বোধনের গল্প। রামকে যেমন সেদিন তিনি দিয়েছিলেন শক্তি, তেমন দিলে আমরা তাকে করব ডাবল ভক্তি। প্রসন্ন মনে দিস তোর মহামূল্যবান আশীর্বাদ, যার দ্বারা করব পূরণ আমার মনের স্বাদ। জয় মা দুর্গা দুর্গতি নাশিনী, তোর পরেই মা লাইফ হয় সোনা আর চাঁদনি। জয় মা দুর্গা মাই কি জয়, আপনাদের লাইফ শুধু সোনা চাঁদনি নয়, যেন খাঁটি ডায়মন্ড হয়।
মনের ঘরে কত অন্তঃপুর বাসিনীর বাস তা মনে হয় আমি নিজেও জানি না। আচ্ছা, মা তোর কাকে জানেন? তিনি আসলে কে? একের মধ্যে কত কত রূপ তিনি। সেই আদিকাল থেকে একইভাবে নিজের সত্তাকে বর্ষের কাঠামোতে আড়াল করে আসেন পৃথিবীতে। কিন্তু কিন্তু আজ আমার যে একটা রক্ত মাংসের তুমি চাই ভীষণভাবে। এসো, এসো তবে, ফিরে এসো মানবী হয়ে। কাহিনীর চরিত্ররা প্রাণ পাক নরলোকে, মুক্ত করে দাও তোমার মধ্যে লুকিয়ে থাকা শত সহস্র আমিকে। মর্তের মাটিতে অধিকার ফিরে পাক তোমার প্রফুল্ল সৌদামিনী কমল সত্যবতী মৃণাল সুবর্ণলতারা। ঘরে ঘরে শঙ্খধ্বনিতে ধ্বনিত হোক তোমার পদধ্বনি, মণ্ডপ হয়ে উঠুক তোমার কণ্ঠধ্বনি। আজ বোধন হোক তবে, হোক অন্নবোধন, হোক অন্নবোধন। যাব
বিজয়া মানে কিন্তু শেষ নয়। ভালোবাসা, আলিঙ্গন, প্রেম, প্রীতি, সৌহার্দ্য বিনিময়ের মুহূর্ত হলো বিজয়া। বড়দের প্রণাম, ছোটদের আশীর্বাদ, সম্পূর্ণ হয় যেন বিজয়া। সূর্যাস্তের সঙ্গে যেমন দিনের শেষ হয়, তেমনি সূর্যোদয়ের সাথে নতুন সকালের শুরু হয়। আর ঠিক এইভাবেই বিজয়ার পর শুরু হয় নতুন করে মায়ের জন্য অপেক্ষা। 4 দিনের এই আনন্দ, আশা আর মাত্র 361 দিনের প্রতীক্ষা।